আমাদের মাঝে এমনও কিছু শিক্ষার্থী রয়েছে যারা আসলে খুব একটা বেশি পড়াশোনায় সময় দিতে চায় না বা পরিশ্রম করতে চায় না। তাদের জন্য কিছু আসলে স্পেশাল কিছু আসলে কি বলবো ওইটাকে দাওয়া রয়েছে, রাইট? সেই দাওয়াটা হচ্ছে বা সেই ওষুধটা বা ট্রিটমেন্টটা হচ্ছে একটি ডায়লগ ফরম্যাট মুখস্থ করেই আসলে তুমি একাধিক ডায়লগ লিখতে পারবা। এখন একটি ডায়লগে আমার নম্বর বরাদ্দ কিন্তু 15, রাইট? একটি ডায়লগে আমার নম্বর বরাদ্দ হচ্ছে টোটাল 15। এখন কথা হচ্ছে আমি ডায়ালগ একদমই আসলে ও আচ্ছা, কমন পাওয়ার একটি বিষয় রয়েছে যে আসলে আমি কয়টি ডায়লগ পড়লে আসলে কমন পেতে পারি। আসলে এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। আমরা মোস্ট প্রবাবলি হয়তো অনেকে 10টি 12টি বা 15টি ডায়লগ পড়ে যাই। কমন পড়লে তো আলহামদুলিল্লাহ, কমন না পড়লে আমরা তখন কি করি, নিজের মতো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে নিজের মতো বানিয়ে যে আমরা দিচ্ছি সেই লেখার ধরন আর আগে থেকে একটি ফরম্যাট মুখস্থ করে দেওয়ার ধরনটা কিন্তু অনেকটাই ফারাক রয়েছে, রাইট? তো এক্ষেত্রে আমি বলবো 15 মার্কসের একটি ডায়লগ তোমার যদি হুবহু কমন না পড়ে, সেক্ষেত্রে তুমি যদি বানিয়ে লিখতে যাও, যতই ভালো লেখো, এখানে এক্সামিনার যদি পড়ে 2-1 লাইন, তাহলে বুঝতে পারবে যে আসলে তুমি ওটা পড়ে আসো নাই। সেক্ষেত্রে তোমার সর্বোচ্চ কত 6 অথবা 7 আসতে পারে মার্কস, তাই না? তো কিন্তু আমরা যদি একটি ডায়লগ ফরম্যাট মুখস্থ করে যাই, তাহলে কিন্তু আমার লেখার স্ট্রাকচারটা খুবই সুন্দর হবে। প্রথম দিক থেকে আমি কিছু গ্রিটিংস দিয়ে শুরু করব এবং শেষে আমার কিছু ক্লোজিং অংশেও আমি কিছু বিষয় থাকবে। তারপর মাঝখানের যে বিষয়গুলো থাকবে সেটার ইফেক্টস কী, সেটার কজেস কী, ওকে? তার মানে দেখো, ডায়লগ ফরম্যাটটা হচ্ছে আসলে এটা কাদের জন্য সেটা একটু শেয়ার করে নেই। এটা হচ্ছে এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যারা আসলে এত পড়তে চায় না, 10টি ডায়লগ মুখস্থ করাও তাদের জন্য কঠিন হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আসলে মুখস্থ করাটাই কি আসলে আমাদের উদ্দেশ্য? এটা মোটেও না। ডায়লগটা হচ্ছে কনভারসেশনাল একটা বিষয়, তাই না? আমি আরেকজনের সাথে কথা বলছি, ডায়লগ মানে হচ্ছে কথোপকথন। তো সেটা কোনো বিষয়ের উপরেই তো কথা বলবো, রাইট? স্পেসিফিক একটি বিষয় থাকবে, যেরকম রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমি কথা বলছি, দুই বন্ধু, তারপর ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলছি, ডিফরেস্টেশন, ডেটা কারেকশন, ওকে? অর্থাৎ স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে আমরা দুইজন কথা বলছি। ডায়লগের ক্ষেত্রে সাধারণত ডায়লগ তো একাধিক লোকের মাধ্যমে হতে পারে, একাধিক লোকের মাঝে, কিন্তু আমাদের এক্সামের যে ফর্মেটটা সেটা দুইজনের মধ্যেই হয়ে থাকে, মাইসেলফ এবং আদার্স, ওকে? যিনি এক্সামিনি মানে পরীক্ষার্থী সে এবং আরেকজনের মাঝে সেই কনভারসেশনটা বা সেই ডায়লগটা। এখন এই ডায়লগ ফরম্যাটের মধ্যে আমরা দেখব আমরা দেখব যে একটি ফর্মের মুখস্থ করেই কোন কোন বিষয়ে আমি আসলে ডায়লগটা লিখতে পারবো। দেখো, ব্যাড সাইড রয়েছে। ব্যাড সাইড অর্থাৎ খারাপ যে দিকগুলো রয়েছে আমাদের সমাজে, যেরকম ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, ইলেকট্রিসিটি, গ্রিন হাউস ইফেক্টস, চাইল্ড লেবার, ইভটিজিং, এয়ার পলিউশন, ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস। তার মানে দেখো, খারাপ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় থেকে যে কোনো একটি যদি আসে, তাহলে তুমি আসলে এই ফরম্যাটটা মেনটেন করেই তুমি পুরো ডায়লগটা কিন্তু লিখে দিতে পারবা। এখানে দেখো একটি ফর্মেট সাজানো রয়েছে, অর্থাৎ এই ফর্মেটটা যদি তুমি মুখস্থ করো, দেখো একটি ডায়লগে কিন্তু 15 নম্বর। সুতরাং তুমি ভেবো না যে এইটুকুতে তোমার একটি ডায়লগ শেষ হয়ে যাবে। এই ডায়লগটা খুব বড় তাও বলবো না, আসলে এটার ফন্ট সাইজটা একটু বড়, এই জন্য তোমাদের একটু বড় মনে হতে পারে। দেখো বেশি কয়েকটা লাইন মাত্র, এই প্রথম 3-4 লাইন কিন্তু গ্রিটিংসে শেষ হয়ে যায়, তাই? তারপর মাঝখানে একটু অংশ, তারপর শেষে আবার এই যে আমি তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তারপরে বিদায় নেওয়ার যে বিষয়টা, রাইট? এই সব বিষয়গুলো যদি মেনটেন করে একটি ডায়লগ লেখা যায়, তোমার কমন না পড়লেও কিন্তু তুমি অনেক নাম্বার পেয়ে যাবা। তার মানে ব্যাড সাইড নিয়ে আমার একটি ফরম্যাট এবং গুড সাইড যে বিষয়গুলো রয়েছে, যেরকম ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, মর্নিং ওয়াক, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এই যে ভালো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটি ফরম্যাট, এবং খারাপ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটি ফরম্যাট। এই দুইটি ফরম্যাট যদি তুমি মুখস্থ করে যাও, এইটা হচ্ছে তোমার আসলে কি বলবো, মানে যদি কোনো কারণে কমন না পড়ে, তাহলেও যাতে তুমি এখান থেকে 12 বা 13 নম্বর এনশিওর করতে পারো। অর্থাৎ তুমি যদি কমন পড়ে যায়, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ একটি ডায়লগ লিখলে, তুমি ভালো লিখলে 14 অথবা 14 পাবাই, 15তে 14 বা 13 পেয়ে যাবা। এখন কমন না পড়লেও তুমি 12 অথবা 11 বা 13ও পেতে পারো, সেটা হচ্ছে এরকম একটি ফরম্যাট মুখস্থ করে যাওয়া। সুতরাং আমি বলবো ডায়লগের ক্ষেত্রে যারা আসলে এখন পর্যন্ত, যেহেতু তোমাদের মার্চ এপ্রিলেই যেহেতু এক্সাম, খুব একটা বেশি সময় নেই, এই কয়েকদিনের মধ্যে তুমি যদি ডায়লগ মুখস্থ করতে না পারো, সেক্ষেত্রে মাত্র 2টি ডায়লগ অন্তত ফরম্যাটটা মুখস্থ করে যাও। শুধু
এই ড্যাশ ড্যাশ অংশে তুমি কি করবা, তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা বসিয়ে দেবা। এরকম অনেক জায়গায় পাবা, এই ড্যাশ ড্যাশ অংশে কি করে দেবো আমরা, সাবজেক্টটা শুধু বসিয়ে দেব। তাহলে কিন্তু আমার আসলে একটি ডায়লগ বা সুন্দর একটি বা পূর্ণাঙ্গ একটি ডায়লগ কিন্তু আমি লিখে আসতে সক্ষম হব, এবং এক্সামিনার মোটেও বুঝতে পারবে না যে আসলে তুমি না পড়ে লিখে দিছো। ওকে, অর্থাৎ তুমি যে এই কৌশল অবলম্বন করছো এটা কিন্তু তিনি ধরতে পারবেন না। তো এরকম একটি কৌশল থাকলে তোমার আশা করি এইটা আসলে তোমার একটি অস্ত্রের মতো কাজ করবে। অর্থাৎ পিঠ যদি দেয়ালে ঠেকেও যায় তাহলেও যাতে তুমি সেখান থেকে নিজেকে আর কি উদ্ধার করতে পারো।